দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নিঝুম সরকার। দর্শক, রোজার মাস, পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাস প্রত্যেকটা মুসলমান যারা মহিলা এবং পুরুষ আছেন তাদের মনটা এমনিতেই নরম থাকে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে অনেক হুজুররা বিভিন্নভাবে বিভ্রান্তি করে মানুষকে মাদ্রাসার কথা বলে, এতিমখানার কথা বলে টাকা পয়সা উঠাচ্ছেন। আমি সেদিকে যাব না। আমি আপনাদেরকে একটা চোখ খুলে দিতে চাই আজকে। সেটা হচ্ছে, আপনার সন্তানকে যে আপনি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, আপনি কি জানেন যে অনেক সন্তানকে দিয়ে এভাবে রাস্তায় রাস্তায় বা বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় টাকা তুলাচ্ছে? আমি তেমনই একজন ছেলে পাইছি। তোমার নাম কি বাবা? রিয়াজুল। রিয়াজুল ইসলাম। তোমার বাসা কোথায়? ভয় খুলনা। পাই। খুলনা কোথায়? তেরোখাতা। হ্যাঁ, তেরোখাতা। তেরো খাতা। এই যে তেরো খাতা খুলনা থেকে আসছো, তুমি মাদ্রাসায় পড়ো। এই কোন মাদ্রাসা এটা? কাঠগড়া পুকুর পাড়। কাঠগড়া পুকুর পাড়ে উনি মাদ্রাসায় পড়ে। তো তুমি যে এই যে টাকা তুলতেছো, এটা কিসের টাকা তুলতেছো? দেখি কাগজটা বের করো। কাগজটা, এই যে এটা এই যে টাকা তুলতেছো, হ্যাঁ? এই যে মার্কাজুস সুন্নাহ আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। তো তুমি কি এই এতিমখানা, এই মহিলা মাদ্রাসায় পড়ো? না, ওই হুজুর বলিছে তাই। হুজুর বলিছে তাই? তুমি এই মাদ্রাসার ছাত্র না? আর পাশে মাদ্রাসা। পাশের মাদ্রাসার ছাত্র। তাহলে তুমি এই মাদ্রাসার টাকা তুলতেছো কেন? হুজুর উঠাতে বলছে আচ্ছা, হুজুর উঠাইতে বলছে। এই যে হুজুর উঠাইতে বলছে, এই যে তোমার এইখান থেকে আপা আপনার কাছ থেকেও টাকা নিছে না? হ্যাঁ, আপনি টাকা কত দিচ্ছি। টাকা দিচ্ছেন? 20 টাকা দিচ্ছি। 20 টাকা দিচ্ছেন। কি বলছিল এসব? বলছে মাদ্রাসার জন্য। মাদ্রাসায় পড়ে সেই জন্য টাকা হ্যাঁ, দিচ্ছে। এখন তুমি যে এই যে টাকাটা উঠাচ্ছ, এই টাকাটা কি করে তোমার হুজুর কি করে? আমি হুজুর দিয়ে দেয় মাদ্রাসায়। মানে তুমি টাকাটা তুলে হুজুরের হাতে দাও? হুম। হুজুর যে হুজুর তো আর এই মাদ্রাসা শিক্ষাগত যোগ্য এই কাজ করে না। এখানে তো আমরা ফোন দিছিলাম, তারা বলতেছে যে হুজুর এই মাদ্রাসার না। তাহলে হুজুর টাকাটা তুলে, তুমি যে টাকাটা তুলো তোমারে কয় টাকা দেয়? আমার 1 টাকা দিন। 1 টাকাও দেয় না। তাহলে তুমি টাকা দেয় না, তোমারে টাকাটা তুলায়া হুজুর নেয়? হুম। হুজুর নেয়, এই তো? হুম। আচ্ছা, তোমারে কোনো টাকা পয়সা দেয় না? না। মানে, আচ্ছা, তুমি তো মাদ্রাসায় তোমার বাপ মা তোমাকে টাকা পয়সা দেয় না, খরচ দেয় না? দেয়। তাহলে তোমার বাপ মা যদি তোমারে টাকা পয়সা দেয় লেখাপড়ার জন্য, খরচ করার জন্য, তাহলে তুমি এই হুজুরের মানে সাথে এই ধরনের টাকা যে তোমাকে তুলতে বলে, তা তুমি নিষেধ করো না? বলে কাছে কি না তোর একটু। মানে করতে হবে, হুম। মাদ্রাসায় কাচ্চা থাকতে গেলে মানে টাকা তুলতে হবে, এইভাবে বলে। হ্যাঁ। এই তো। কি নাম তোমার হুজুরের? মুরাদুল ইসলাম। মুরাদুল ইসলাম। উনি কি এখানে এদিকে আছে? আরো জানি। কয়জন আসছো তোমরা? আমি ওই একজন আছে, 2-3 জন আছে। মানে 3-4 জন মিলে এই কাজটা করে আর কি। তোমার এই মানে আজকে কত টাকা উঠাইছো? 400 টাকা। এই টাকা দেখি। এই যে এই আর পকেটে আছে। পকেটে আছে মানে, হ্যাঁ, মানে টাকাটা বের করো দেখি। তো এই দর্শক, মানে ওরা হচ্ছে এইভাবে হুজুররা ওনাদেরকে টাকার বিভিন্নভাবে এইভাবে টাকা উঠায়। কি বলো, মানে তুমি বের করো, টাকাটা বের করো। এই যে এই 400 টাকা, এই যে এইভাবে টাকা তুমি উঠাচ্ছ সবার কাছে কাছে গিয়া। এই টাকাটা সারাদিন তোলার পরে হুজুরকে গিয়ে দিবা। এদিকে তাকাও। হুজুরকে দিয়ে হুজুরকে দিবা। হুম। এদিকে তাকাও, হ্যাঁ। তো এখন এই যে টাকাটা তুমি উঠাইলা, তোমারে কয় টাকা দেয়? আমার জানি না, আমার কিছু বলিনি। তাহলে তুমি রোজা আছো? জি। রোজা থেকে যে তুমি এইভাবে টাকাটা উঠাইতেছো, এটা কেন উঠাইতেছো? এটা কি ঠিক? জি না। এটা তো ঠিক না। তোমার আব্বা আম্মা তোমারে পড়াশোনা করার জন্য পাঠাইছে। তুমি যে মানুষের কাছে ভিক্ষা করতেছো, এই যে টাকা তুলতেছো, এটা কি ঠিক করতেছো? জি না। তোমার আব্বা আম্মা যদি জানতে পারে যে তোমার, আমার ছেলে মেয়ে বা আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করাই দিছি, আমি খরচ দেই, টাকা দেই, আমার ছেলে মানুষের কাছে গিয়া টাকা তুলে মানে ভিক্ষা করে, তাহলে কি সমস্যা হবে না? জি। তো তোমার আব্বা আম্মা জানলে এটা প্রবলেম হবে না? জি। এই কাজটা কি করা তোমার ঠিক হচ্ছে? জি না। তো দর্শক, আসলে আমার এখানে বলার কোনো কিছুই নেই। এইভাবে অনেক ধরনের লোকজন বিভিন্ন মাদ্রাসার নাম দিয়ে এরকম করে তারা এই রসিদ দিয়ে টাকা তোলে। আমার কথা হচ্ছে, তারা টাকা তুলুক, এ নিয়ে আমার প্রশ্ন নয়। আমার প্রশ্নটা হচ্ছে, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, তার বাড়ি খুলনা। খুলনা কোথায়? তেরোখাতা। তেরো খাতায়। তার বাপ মা কষ্ট করে তাকে পড়াশোনা করায়। তার বাপ মা তাকে খরচ দেয়। খরচ দেয় না? জি। থাকা খাওয়ার জায়গায় টাকা জি। দেয় না? সে টাকা দেয়। অথচ তার বাপ মা তাকে পড়াশোনা করার জন্য টাকা দিছে, খরচ করার জন্য টাকা দিচ্ছে, লেখাপড়া করার জন্য টাকা দিচ্ছে। আর এই এক ধরনের হুজুর বা প্রতারক যারা আছে, তারা এই ছেলেদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় হাত বাড়ায়া মানুষের কাছ থেকে টাকা তুলতেছে। সে টাকা তুলুক না তুলুক, এটা প্রশাসনিক বিষয়।
আমার প্রশ্নটা হচ্ছে আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন আপনার ছেলে মেয়ে ঠিক মতো লেখাপড়া করতেছে কিনা। আপনি যে আশা আকাঙ্ক্ষায় জান্নাত পাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের মাদ্রাসায় দিচ্ছেন কোরআন পড়ার জন্য, সেই ছেলেকে দিয়ে হুজুররা এই যদি রাস্তায় রাস্তায় এরকম করে ভিক্ষা করায়, এটা কতটুকু ঠিক হচ্ছে এটা আপনারা জানাবেন। তুমি আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাতো বাবা, যেটা أعوذ শোনাইছো بالله من ভালো করে। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا صدق الله العظيم ভয় পাচ্ছো? ভয়ের কিছু নাই, তোমাকে আমরা কিছুই বলবো না। এটা আসলে পারিবারিক একটা শিক্ষা আপনাদের, যারা মাদ্রাসায় বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছেন, আপনারা এখান থেকে একটা শিক্ষা নেবেন। তুমি বলো, এই যে তুমি মানুষের কাছে হাত পাততেছো, এটা কি তোমার কাছে ভালো লাগে? না তোমাকে হুজুর বাধ্য করাচ্ছে, এই তো? হুম। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের।